নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আবার একটা নতুন এফিডেভিট নিয়ে আলোচনা করছি। সেটি হলো এসটি সার্টিফিকেট ফর মাইনর ডটার অথবা সন। তো একটা অনেকে প্রশ্ন করেছিল এফিডেভিট কত ধরনের হয়। এফিডেভিট 3 ধরনের হয়। এক নম্বর হলো নোটারি পাবলিক, 2 নম্বর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, 3 নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এসটি সার্টিফিকেট যাদের বংশের কারণে তাদেরকেই একমাত্র এফিডেভিট করতে হয়, অন্যদের দরকার পড়ে না সাধারণত। বাচ্চাদের স্কুল ডকুমেন্টস, আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট, পিতার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এছাড়া যতগুলো ডকুমেন্টস তার আছে মোটামুটি সবগুলোই লাগে। যাদের বংশে নেই আর বংশে থাকলে তার পিতার কাস্ট সার্টিফিকেটটা হলেই হয়ে যায়। কোর্ট এফিডেভিট করতে গেলে কোথায় যেতে হয়? অবশ্যই কোর্টে যেতে হয়, সেখানে উকিল মোহরি ধরতে হয়। তাছাড়া অনেক টাইপিস্টের কাছে গেলেও তারা কোর্ট এফিডেভিট কমপ্লিট করে দেয়। কত খরচ? খরচ এক একজনের এক এক রকম, কেউ 300, 200, 150, যার কাছে যেমন নেয় নোটারি এফিডেভিট করতে। তো বন্ধুরা, কীভাবে এফিডেভিটটা করব তোমরা নিজেরাই বাড়িতে টাইপ করে নিতে পারো, সেটা বলছি। তো তোমরা নিজেরা টাইপ করে নিলে কোর্টে গিয়ে ওখানে উকিল নোটারি অফিসারকে দিয়ে নিজেরাই সই করে নিলে অনেক কম পয়সাতে তোমরা কাজটা কমপ্লিট করে নিতে পারো। তার জন্য নতুন করে কোনো উকিল মোহরি ধরতে হয় না, নোটারি অফিসার গেলে তারাই সব কিছু করে দেয়। তো চলো শুরু করা যাক। আমি এফিডেভিটটার ফরম্যাটটা বের করে নিয়েছি। তো বিফোর দ্য নোটারি পাবলিকের মাধ্যমে আমরা এফিডেভিটটা কমপ্লিট করব। তো অ্যাট কোন কোর্টে সেটা, আর ডিস্ট্রিক্টটা হলো যে ডিস্ট্রিক্টে এই কোর্টটা সেটা লিখতে হবে। আর আমি আস্তে আস্তে এগুলো আলোচনা করব এবং তার সাথে সাথে কিছু কিছু কথা বলে দেবো। তো তোমরা এফিডেভিট সম্বন্ধে তো জানোই। এখানে যেহেতু বাচ্চার জন্য এফিডেভিট করতে হবে, সেহেতু এখানে তার বাচ্চার বাবা বা মা ডিক্লারেশান দেবে। যদি বাবা মারা যায় সেক্ষেত্রে মা ডিক্লারেশান দেবে তার বাচ্চার জন্য, নয়তো বাবাই ডিক্লারেশান দেবে। তো এখানে প্রথমে বাবা যদি ডিক্লারেশান দেয়, তার নাম, তারপর সন অফ, তার পিতার নাম, রেসিডেন্ট অ্যাট ভিলেজ, তার গ্রাম, তারপর পোস্ট অফিস লিখতে হবে। আমার মাউসটা একটু খারাপ আছে, সেই জন্য খুব কষ্ট করে বানাই ভিডিও, তো মাউস একটা নিতে হবে। পিএস থানা, ডিস্ট্রিক্ট দক্ষিণ, যার যেটা জেলা। বাই অকুপেশন, সে কী কাজ করে? নর্মালি বেশিরভাগ কৃষিকাজই হয়, কেউ কেউ বিজনেসও করতে পারে, যার যেটা অকুপেশন সেটা দিবা। রিলিজন, এসটিদের ক্ষেত্রে হিন্দু হয়, কেউ খ্রিস্টান হয়, নর্মালি এরকম এসটিদের মধ্যে দেখা যায়, আদিবাসীদের মধ্যে। এখানে আই হ্যাভ অ্যাপ্লাই ফর এসটি সার্টিফিকেট ফর মাই ডটার, এখানে ডটারের জন্য আলোচনা করা হয়েছে। যদি সন হয় তাহলে এই ডটারের জায়গায় তোমাদের সন লিখতে হবে। তারপর ডটার নেমটা লিখতে হবে এখানে,
যেহেতু এখানে ডটার দিয়ে তোমাদের বোঝাচ্ছি, তোমরা যদি সন ছেলে হয় সেক্ষেত্রে ছেলের জন্য করবে, ছেলে নামটা লিখবে, ওই জায়গায় ডটারের জায়গায় সন লিখবে। আর ডেট অফ বার্থ তার হলো জন্ম তারিখটা ওখানে লিখতে হবে, বাচ্চার জন্ম তারিখটা অবশ্যই। এখানে আই অ্যাম দ্য ইন্ডিয়ান সিটিজেন অফ ইন্ডিয়া, আমি ভারতের নাগরিক। দ্যাট মাই ডটারের নামটা দিতে হবে, ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, সেও ভারতের নাগরিক। দ্যাট মাই ডটার, ওই নামটা দিতে হবে, পার্মানেন্ট রিসাইডিং অফ ওয়েস্ট বেঙ্গল সিন্স, অর্থাৎ তার জন্ম তারিখ এখানে উল্লেখ করতে হবে। এটা কারো একজনের করেছিলাম, আমি কম্পিউটার টাইপ করি, তাছাড়া অন্যান্য কাজগুলো করি, তো এটা উল্লেখ করাই আছে। তো তোমরা এখানে যে বাচ্চার জন্ম তারিখ, যার বাচ্চার করছো সেই বাচ্চার ডেট অফ বার্থটা এখানে উল্লেখ করবে। অ্যান্ড দ্য পার্মানেন্ট অ্যাড্রেস বিং অ্যাট, অর্থাৎ বাবার অ্যাড্রেসটা যেটা উপরে আমরা করেছি সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপর এখানে ওখানে কপি করে উল্লেখ করতে হবে, এখানে তার ঠিকানাটা ওখানে উপরে দেখাচ্ছি, যে উপরে কপি করে নিলাম তার ঠিকানাটা এখানে পুরো কপি করে বসাই দিলাম। আর অথবা মাই ফোরফাদার, মানে আমার পূর্বপুরুষ, হ্যাভ বিন লিভিং ইন দিস স্টেট সিন্স 1950, দ্য পার্মানেন্ট অ্যাড্রেস বিং অ্যাট, অর্থাৎ 1950 সালে থেকে আমার পূর্বপুরুষ এখানে বাস করছে, সেটা এখানে লিখতে হবে। অর্থাৎ নর্মালি ওই ঠিকানায় লিখে, এবং কেউ যদি বর্তমানে বাসস্থান পাল্টায় তাহলে আগের ঠিকানাটা এখানে লিখতে হবে। তারপর 4 নম্বরে বলছে দ্যাট মাই ডটার, নামটা পুরোটা দিবে। তারপর দ্যাট উই বিলং টু সান্তাল, এখানে সান্তাল তাদের সাবকাস্ট, কেউ মুন্ডা হতে পারে, কেউ ওরান হতে পারে, তো যার যেটা সাবকাস্ট সেটা এখানে লিখতে হবে। তারপরে এটা যেটা লেখা আছে তোমরা টাইপ করে নিতে পারো। তারপর ডিক্লারেন্ট, এখানে বাবা সই করবে যেহেতু এখানে বাবা বলছে। তারপর আইডেন্টিফাই মি, অ্যাডভোকেট, যে কোর্টের অ্যাডভোকেট তার সেই কোর্টের তা লিখতে হবে এবং উকিলবাবু এখানে সই করবে, আর এইদিকে গ্যাপটাতে নোটারি অফিসার সই করবে। তো এইভাবে এফিডেভিটটা কমপ্লিট করতে হয়। তো তোমরা নিজেরাই বাড়িতে বসে এগুলো করে নিতে পারবে, এবং সরাসরি কোর্টের ভিতরে গিয়ে নোটারি অফিসারে গেলে তোমাদের অনেক কমে খরচায় তোমরা সেটা করতে পারবে। এবং আমার উদ্দেশ্য এটাই যে যাতে তোমাদের কম খরচা লাগে, উকিল মোহরির কাছে সরাসরি না গিয়ে নোটারি অফিসারে গেলে তারাই কম পয়সায় এটা করে দেবে, যেহেতু তোমরা টাইপ করে নিয়ে যাবা, এবং তাদের কাছে গেলে তারা একটা এক্সট্রা চার্জ নিয়ে নেয়, যেটা তোমাদের অনেক অতিরিক্ত মনে হবে। তো তোমাদের যদি এই ছোট্ট ভিডিওটা, জ্ঞানমূলক ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো, এবং বেলটি বাজিয়ে দিও, তাহলে পরবর্তীকালে ভিডিওগুলো যেগুলো ছাড়বো তোমরা সহজেই তার নোটিফিকেশনটা পেয়ে যাবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবা, নমস্কার।